যেসব মুমিন মুসলিমদের ছোট ছোট বাচ্চা কাচ্চারা নাবালক অবস্থায় মারা যায় না, তাদের আত্মাগুলো সেখানে চলে যায়, তারা সেখানে খেলা করতে থাকে। যারা পিতা পায়নি, যখন পিতার কথা মনে হয় খেলতে খেলতে, তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দৌড় দেয়। মায়ের কথা মনে হলে তার স্ত্রীর কাছে দৌড় দেয়। আমাদের যাদের সন্তান দুই একজন মারা গেছে, এটা আমাদের পরকালের অ্যাসেট, পরকালের সম্পত্তি। কিয়ামতের মাঠে ওই ছেলে ওই মেয়ে আপনার হাত ধরবে, আঙ্গুল ধরে ফেলবে, ফেলে বলবে, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, না হলে আমি জান্নাতে যাব না। তাই বেশি বেশি বাচ্চা কাচ্চা নিতে হয় সামর্থ্য অনুযায়ী, আর সামর্থ্য আল্লাহ দিবেন। যখন আপনি 4টা 5টা এরকম করে বাচ্চা কাচ্চা নিবেন, 2-1টা বাচ্চা মারা যেতে পারে, এগুলো আপনার পরকালের সম্পত্তি। এখন তো আমাদের জেনারেশনকে রেস্ট্রিক্টেড করার জন্য 2টো সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। সুবহানাল্লাহ। বাইতুল মামুর নামে একটা জায়গা আছে, এটা হচ্ছে ফেরেশতাদের ইবাদতের জায়গা। তারা সেখানে তাওয়াফ করেন। প্রতিদিন 70,000 ফেরেশতা, প্রতি মুহূর্তে 70,000 ফেরেশতা এখানে তাওয়াফ। এবং যার একবার তাওয়াফের সুযোগ হয়েছে, সে আর কখনো সুযোগ পাবে না, শেষ। আল্লাহ পাকের ফেরেশতাদের সংখ্যা চিন্তা করেন তাহলে। সেখানকার দেয়ালে হেলান দিয়ে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার চেহারা একদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, এবং অনেক ছোট ছোট বাচ্চা তার সামনে খেলা করছে। ওই যে বাচ্চা কোরবানির কথা মনে আছে? মুসলিমদেরকে চতুর্দিক থেকে চাপে ফেলা, চতুর্দিক থেকে গলা চিপে ধরা। জনশক্তিতে রূপান্তরিত হলে কোনো সমস্যা আছে? চাইনিজদের জনসংখ্যা কত? চায়নার জনসংখ্যা কত? ম্যাক্সিমাম জনগণকে তারা জনশক্তিতে রূপান্তরিত করেছে। এই আপনার পশ্চিমারায় ন্যাটো ম্যাটো যত কিছু আছে, চায়নার এগেইনস্টে কথা বলুক দেখি কত বড় সাহস। সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে ফেলছে ওরা এখন। কই, তারা তো আর তারা যখন দেখেছে যে আমাদের আর প্রয়োজন নাই, তখন তারা একটা লস দিয়েছে ওদের কান্ট্রিতে। এটা মুসলিমদের জন্য প্রযোজ্য নয়। যাই হোক, সন্তান সন্ততি ওখানে গিয়ে মারা গেলে আপনার অ্যাসেট। এরপরে আসেন, যারা ইচ্ছা করে সন্তান হত্যা করছে, গর্ভের সন্তান যখন জানছে যে এটা মেয়ে, তখন তাকে ফেলে দিচ্ছে। আবার অবৈধ সন্তান যারা অ্যাবর্শন করে নষ্ট করছে, এই যে হত্যাগুলো, এই প্রাণগুলোকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে জীবন্ত করবেন, এবং তাদেরকে দেখিয়ে ওই ব্যক্তিদেরকে চার্জ করা হবে যে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে। সতর্ক হয়ে যান। আল্লাহ পাক এটাও বলেছেন, দারিদ্র্যের ভয়ে সন্তানকে হত্যা করুন, রিজিক আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। এই সমুদ্রের কোটি কোটি মাছকে আল্লাহ পাক খাওয়াতে পারলে আপনাকে আমাকেও খাওয়াতে পারবে ইনশাআল্লাহ, যদি না আমরা আমাদের রিজিকটা সংকুচিত করে ফেলি। মানুষের রিজিক কেড়ে খাচ্ছে সুদের মধ্য দিয়ে।